গত পর্বে আমরা এলিমেন্টর দিয়ে একটা হেডার ডিজাইন করছিলাম একটা পেজের। তো আজকে আমরা হেডারের নিচে যে আপনার যে হিরা সেকশন আছে সেই হিরা সেকশনটা আজকে আমরা ডিজাইন করব। তো এটা ডিজাইন করার জন্য আপনার ড্যাশবোর্ড থেকে পেজে যাবেন। আমরা যে পেজে আমরা ডিজাইন করব সেটা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিবেন। আমরা যেহেতু হোম পেজ নিয়েছি সেহেতু আমি এখান থেকে হোম পেজ এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনার কলাম দুইটা, এখানে একটা টেক্সটের আর একটা হচ্ছে ইমেজের। তো প্রথমে আমি দুইটা কলাম নেব ইনার সেকশন নেওয়ার পর, আগে লোডিংটা শেষ হোক। ইনার সেকশন নিলাম, ইনার সেকশন নেওয়ার পর এখন এখান থেকে আমি হেডিং নেব, হেডিং নেওয়ার পর এখান থেকে আমি টেক্সটটা কপি করছি সেটা এখানে পেস্ট করব। তারপর এখানে আমার ব্যাকগ্রাউন্ডে এটা যেহেতু সাদা কালার সেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা আগে দিয়ে দেবো, যে ব্যাকগ্রাউন্ড যে কালার আর যে ইমেজটা আছে সেটা আমি আগে সেট করে দেবো, যাতে কালারটা ডিজাইনটা করার পর সেগুলো ভালোভাবে দেখা যায়। তো এর ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য স্টাইল সেকশনে যাবেন, এখান থেকে আপনি আপনার যে ইমেজ আছে এটার পিছনে সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই ইমেজটা আছে, এই ইমেজটা এখান থেকে আপনার সেট করতে হবে যে ইমেজটা কোন পাশে দেওয়া আছে। এটা পজিশন দেওয়া আছে মনে হয় বটম লেফট, না বটম রাইট হবে। আর অ্যাটাচমেন্ট ডিফল্ট থাকবেন, রিপিট এটা নো রিপিট দিয়ে দিবেন, সাইজ ওইটা ডিফল্টই থাক। তারপর এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালারও আছে, এই কালারটা আপনি দিয়ে দিবেন এই জায়গা থেকে। আপনার কালার দিলে টুলসের মাধ্যমে কালারটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে পেস্ট করে দিবেন। এটা দেওয়া হয়ে গেলে এখন আপনার ডিজাইনগুলো করবেন। তা ডিজাইন আমাদের এখানে টেক্সট কি আছে সেটা নেই। এখানে ফন্ট হয়েছে আপনার ৮০, লাইন হাইটও ৮০। তো এটা দেওয়া হয়ে গেছে। এটার নিচে দেখেন আর একটা টেক্সট আছে, সেই টেক্সটটা আমি সহ এখান থেকে নিয়ে নিলাম। এটা হেডিংটা দিলাম, দেওয়ার পর এখানে টেক্সটটা দিলাম। এখন এই টেক্সটের যে ফন্ট সেটা নেব। তারপর দেখেন এখানে কিন্তু বাটন কিন্তু দুইটা, এখানে একটা বাটন আর একটা এখানে আর একটা বাটন। তাই বাটন নেওয়ার জন্য আপনি এখান থেকে ডুয়াল লিখবেন। এটা একটা আপনার হ্যাভি অ্যাডন নামে একটা অ্যাডন আছে, সেটা ইনস্টল করলে আপনার এই ডুয়াল বাটনের ফিচারটা আপনি পেয়ে যাবেন। তো এটা এখানে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন, এখানে দেখেন স্টার্ট ফর ফ্রি আর একটা আনবো। তো আমি টেক্সটগুলো নিয়ে নেব। টেক্সটগুলো নেওয়ার পর প্রথমে যে বাটনটা আছে সেই বাটনের টেক্সট, এটা আছে আপনার প্রথম বাটন। বাটনের টেক্সটটা কপি হয় নাই। বাটন আচ্ছা, টেক্সট আপনি ইনসার্ট করে নেবেন। যদি দেখেন যে টেক্সট আপনার কপি হইতেছে না, আপনি ইনসার্ট করে টেক্সটটা নিয়ে নেবেন। এটা এই টেক্সট, আর একটা হয়েছে আপনার লার্ন মোর, অথবা আপনি লিখতেও পারেন। আমি লেখালেখির থেকে আমি কপি করি বেশি। তো এখন আমরা বাটনটা ডিজাইন করতে হবে। বাটন ডিজাইন করার জন্য আপনার এখানে এখানে কানেক্টর আছে যেটা, সেটা আপনি হাইট দিয়ে দিবেন। এই যে ওর যেটা, সেটা হচ্ছে আপনার কানেক্টর মাঝখানের, এটা হাইট করে দিলাম। এখন দুইটা বাটন আছে, তা বাটন আমার একটা একটা ব্যাকগ্রাউন্ড আছে আর একটা ব্যাকগ্রাউন্ড কিছুই নেই। তো এটা করার জন্য আপনার স্টাইল সেকশনে যাবেন। স্টাইল সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখবেন আগে এটার আমি উপরে যে কালার সেই কালারটা নিয়ে নেব, তারপর ডিজাইনটা করি। এটা সাদা কালার দেওয়া আছে, সাদা কালার দেওয়ার জন্য প্রাইমারি বাটন, ব্যাকগ্রাউন্ড কালার এটা, টেক্সটের কালার হবে কালো। ফন্টগুলো নিয়ে নেব, ফন্টের যে সাইজ, এটা ফন্ট দিয়ে দিলাম। ফন্ট দুটাই সেম। এইখানে স্টাইলে আপনার এটার নিচে কিন্তু একটা দাগ আসছে, সেই দাগটা যাতে না হয় সেটা দেখি এই জায়গা থেকে আপনি নান করে দিবেন, ডেকোরেশন যেটা আছে। আর এটা হোভারের যে কালার সেটা আপনি এই জায়গা থেকে নিয়ে নেবেন, আপনার যে টুলস আছে সেই টুলস দেয়া। এই হোভারের কালার এই জায়গাতে, ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর টেক্সটের কালার হবে সাদা। আমাদের একটা বাটন ডিজাইন করা হয়েছে। এখন দেখেন এখানে কিন্তু স্পেস আছে, আর বাটনে কিন্তু আপনার রেডিয়াস দেওয়া আছে। তা বাটনের স্পেসের জন্য আপনি কমন থেকে স্পেস আপনি যেটা বাড়াই দিবেন। এটা আমি 40 দিলাম। আমি রেডিয়াসটা এখন ঠিক করবো এটার মধ্যে যেরকম আছে, এটা 10 দিয়ে দিই সবকিছু, যাতে চারপাশে 10 হয়, 10-এর কম আছে। এটা আপনি 7 করেন। একটা বাটন আমাদের কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। পরের যে বাটনটা আছে সেই বাটনটা, এটা কোনো কিছুই না, জাস্ট খালি আপনার টেক্সট দেওয়া আছে। টেক্সটটা আমি এই জায়গা থেকে দেখবো কত দেওয়া আছে।
এটা আছে টেক্সট, আর টেক্সটের যে এটার যে ব্যাকগ্রাউন্ড আমি এটা ট্রান্সপারেন্ট করে দেব। সাথে এখানে ডেকোরেশনটা আপনি এটা নান করে দিবেন, তাই লেখাটা চলে যাবে। এখন দেখেন এই বাটনের এই পাশে কিন্তু ডান পাশে কিন্তু একটা আইকন আছে, সেই আইকনটা দেওয়ার জন্য আপনি এই জায়গা থেকে সেকেন্ডারি যে বাটন সেটা সিলেক্ট করবেন, আর এখানে দিবেন হলো আপনি এটা, এটা মনে হয় অ্যাঙ্গেল লিখলে আসার কথা, অ্যাঙ্গেল অথবা অ্যারো লিখবেন, অ্যারো লিখলে মনে আসবে। এই যে এটা আইকনের পজিশনটা আপনি এই যে আপনার এই পাশে দিবেন, এই পাশে দেওয়া আছে অলরেডি। দেখি কেমন হইলো। স্পেসটা মনে হয় বেশি হয়ে গেছে না, স্পেসটা একটু আপনি কমাই দেবেন। স্পেস আপনি 40 দিয়েছিলেন, সেইখানে সেখানে আপনি 30 করে দেন, অথবা এখানে 20 দিতে পারেন। আপডেট। তো আমাদের এই পাশের যে কলাম সেটা ডিজাইন করা শেষ। এখন এই পাশে একটা ইমেজ আসে, ইমেজটা আপনি এখান থেকে নিয়ে নিলেন। ইমেজটা নেওয়ার পর ইমেজ আপনার যে যেটা আছে সেটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করবেন। এগুলো আমি আগে আপলোড দিয়ে রাখছি, এখন জাস্ট খালি এখান থেকে সিলেক্ট করব। ইমেজটা নিলাম, ইমেজের সাইজ এরকমই, এতটুকু দেওয়া আছে। ইমেজের সাইজটা কিন্তু অনেক বড়। তো আপনার এখানে এই কলামে আপনার ইমেজটা দিবেন, ইমেজটা দেওয়ার পর ইমেজটা দেখবেন সাইজ কিন্তু অনেক ছোট দেখেন, আর এটার মধ্যে কিন্তু ইমেজটা অনেক বড় আসছে। তো এটা আপনি এই যে ইমেজ সেকশন যেটা আছে এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন, অথবা অ্যাডভান্স থেকে আপনি মার্জিন প্যাডিং কম বেশি করার পর আপনি এটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এই জায়গা থেকে আপনি ওয়ার্ডটা বাড়াই দিবেন, আর এই পাশ থেকে আপনি মার্জিন দিয়ে দিবেন, মার্জিন যেভাবে দেওয়া সেভাবে দিয়ে দিবেন। এভাবে দেওয়ার পর দেখবেন যে আপনার এটা সম্পূর্ণ অ্যাকুরেট হবে। দেখেন আমাদের এই ইমেজটা কিন্তু আর এই ইমেজ কিন্তু একই সেম। আর এই পাশে কিন্তু আর একটু জায়গা লাগবে, এই পাশে কিন্তু আর একটু জায়গা সাবান আছে, এই পাশে কিন্তু একটু মানে স্পেস আছে। তো এটা করার জন্য আপনি এই জায়গা থেকে 1300 করে দেন, আর উপরের ডাই থেকে আপনি এটা বক্স দিয়ে ফুল উইথ করে দেন। 1300তে বেশি হয়, আপনি 1300 থেকে একটু কমাই দিবেন, মানে যতটুকু লাগে আর কি। 1200তে ঠিক হয় মনে হয়। যাই হোক, এখন এখন দেখেন এটার পিছনে কিন্তু আর একটা কিন্তু আছে, ইমেজ আছে, ইমেজের মতো কিন্তু আর একটা কালার আছে আপনার নীল রঙেরই। সেটা দেওয়ার জন্য আপনি সেকশনটা ধরবেন, ধরার পর স্টাইল সেকশনে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড যে ওভারলে, ওই ওভারলে আপনি ইমেজটা বসাই দিবেন। একটা ইমেজ আছে, সেই ইমেজটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে বসাই দিবেন। এই ইমেজটা দেওয়া আছে, এই ইমেজটা দিলেন। এই ইমেজটা এখন সাইজ ঠিকভাবে দিতে হবে। আপনি এই জায়গা থেকে নো রিপিট করে দেন, আর অপাসিটি এটা একেবারে 1 করে দেন। এটা দেওয়া হয়ে গেলে এখন এখানে এটার নিচে কিন্তু আর একটা কাজ আছে। দেখেন এখানে কিন্তু বাটন দেওয়া আছে, বাটন বলতে এগুলা সোশ্যাল আইকন কিন্তু দেওয়া আছে। তার সোশ্যাল আইকন দেওয়ার জন্য আপনি এই জায়গা থেকে আপনি সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিতে পারেন। তার আগে আপনি এই জায়গা থেকে সেকশনে ধরেন, সেকশনে ধরার পর আপনার হাইট যে আছে সেটা আপনি ফিট টু স্ক্রিন করে দেন, অথবা মিন টু স্ক্রিন করে হাইট করেন। এটা করার পর আপনি একটু টানাটানি করে দেখেন যে কোন পাশে বড় হইলো ছোট হইলো, এরকম মানে আপনার যতটুকু লাগে ততটুকু আপনি টানাটানি করে দিয়ে দিবেন। এটা আমি 950 করে দিই। 950 মনে হয় বেশি হয়েছে। আচ্ছা, ওটা দিতেছি। এখন এখানে আপনার আইকন দেওয়ার জন্য এখন সোশ্যাল আইকন অথবা আপনি আইকন লিস্ট দিতে পারেন। সোশ্যাল আইকন দিতে পারেন, আইকন লিস্টও দিতে পারেন। সোশ্যাল আইকন বসাইলাম। এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, আমি সবগুলো দেবো না, আমি জাস্ট খালি কয়েকটা কপি করলাম, ডুপ্লিকেট করলাম, করার পর এখান থেকে অফিসিয়াল কালার থেকে কাস্টম দিলাম। এই কালারগুলো যেরকম দেওয়া আছে আমি এরকম ভাবে সিলেক্ট করব। এটা দেওয়ার পর আপনি সাইজটা দিবেন বেশি থাক। এখন দেখেন এটা কিন্তু অনেকটা নিচে, এটা কিন্তু অনেক নিচে আছে। এটার জন্য আপনি স্পেসার দিতে পারেন, অথবা মার্জিনও দিতে পারেন। স্পেসার দিয়ে একটু টান দেন, বেশি উপরে উঠছে।
আপনি আরেকটু কমাই দিতে পারেন। এটা 75 করার পর আপডেট দেন। আপডেট শেষে আপনি এখন দেখেন যে কোনটা কিরকম ভাবে অ্যালাইনমেন্ট সবকিছু ঠিকঠাক ভাবে আছে না সেটা দেখেন। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার এই যে এই পাশে কিন্তু একটা দুইটা কালার, আমরা কিন্তু এই নিচে যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা কিন্তু উপরেরটাই নিয়েছিলাম, যার জন্য দুইটাই সেম হয়েছে। তো নিচের যে কালার সেই কালারটা আমি এই জায়গা থেকে নিয়ে নেব। এই জায়গাতে নিয়ে আপনি যে জায়গায় এর আগে কালার দিয়েছিলেন ইমেজের সাথে, সেইখান থেকে আপনি এই কালারটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পর আপডেট। এখন একটু ভিউ করে দেখেন। এটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে আমরা কেবল বানাইলাম। দেখেন সবকিছু কিন্তু সেম টু সেম আসছে, যেরকম ভাবে সবকিছু করা হয়েছে সেরকমই কিন্তু আসছে। তো আপনার এই হিরা শোষণ যেহেতু ডিজাইন করা শেষ, এখন আপনার এখানে দেখেন আপনার যে মেনুটা যে আমরা ডিজাইন করছিলাম হেডারটা, সেটা কিন্তু এখন এটার মতো হয় নাই এরকম। তাই এটা করার জন্য আমরা এখন আবার হেডিং এ যাব, হেডার থেকে আবার এই জিনিসটা আরেকবার ডিজাইন করতে হবে আরেকটু, তাহলে দেখবেন যে এটার মতোই হবে। আপনার এই এলিমেন্টরের যে হোম ডিজাইন করলে সেটার দরকার নেই, এখন একটু হেডারের কাজ আছে, সেই কাজটা করলেই আপনার এরকম হয়ে যাবে। আপনার হেডিং ওপেন হওয়ার পর আপনি এই জায়গা থেকে সেকশনটা ধরবেন, ধরা আবার অ্যাডভান্স থেকে স্টিকি হেডার ইফেক্ট একটা প্লাগইন ইনস্টল করছিলাম এর আগে, সেটা মনে হয় খেয়াল আছে, সেটা আপনি এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর ট্রান্সপারেন্ট হেডার যে আছে সেটা অন করবেন। আর ব্যাকগ্রাউন্ড কালার এটাও আপনি দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আপনি এই জায়গা থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিতে পারেন। এখন আপডেট দেন। এখন এখানে একটু রিলোড করে দেখি কিরকম আসে। দেখেন এইরকম কিন্তু আসছে, কিন্তু তারপরে একটু স্পেস লাগবে না। এখন স্পেস দেওয়ার জন্য আপনি আবার আপনার যে পেজটা আছে সেই পেজটা আপনি এডিটিভ এলিমেন্টটা দিয়ে দেন। আপনার এই হেডারের আর দরকার নেই। আপনি এই জায়গা থেকে মার্জিন প্যাডিংও ব্যবহার করতে পারেন অথবা স্পেসারও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে স্পেসার দেবো, স্পেসারই আমি স্বাচ্ছন্দ্যবোধ বেশি ভালো করি। তো এখান থেকে স্পেসার এটা হইলো না, এটা এই পাশে না দিয়ে আপনার যে সেকশন যে আছে সেকশনের উপরে নিচে দিবেন। এখানে দেওয়ার পরে এখানে 50 দেওয়া আছে, 50-এ দেখবেন যে কিরকম হয়েছে। আর একটু লাগবে। এখানে 70 করে দেওয়ার পর আপডেট দেন। এখন এখানে হোমে যাওয়ার পর ডিজাইন দেখে রিলোড দেওয়ার পর কি আসে। দেখেন আমাদের কিন্তু ডিজাইন কিন্তু একেবারে সেম টু সেম হচ্ছে, যেটা আমরা ডিজাইন করলাম সেটা, আর এটা হচ্ছে আপনার অরিজিনাল। একটু আপনার টেক্সটের অ্যালাইনমেন্ট একটু 19-20 হতে পারে, ওটা আপনি ঠিকঠাক করে নিতে পারবেন যে কোনো সময়। আমাদের যে হেডিংটা ছিল সেটা দেখেন এরকমই কিন্তু করছি আমরা ডিজাইন, যেটা যেরকম দেখাতেছে এরকমই কিন্তু ডিজাইন করছি। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন, সেম টু সেম ভাবে আপনারা যে কোনো সেকশন কপি করতে পারেন। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা আমরা নিচের যে পার্টগুলো আছে সেগুলো আমরা পার্ট বাই পার্ট করে দেখবো। ধন্যবাদ।